কি হইতো যদি নারুটোকে হাশিরামা সেনজু ট্রেন করতো, তাহলে নারুটো কতটা বেশি পাওয়ারফুল হইতো অ্যান্ড স্টোরিতে কত ধরনের চেঞ্জেস আসতে পারতো। আজকের ভিডিওতে আমরা এইটাই জানতে চলেছি। তো স্টোরিটা স্টার্ট করার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড লেটস গেট স্টার্টেড। তো যেমন কি আমরা জানি যে জিরায়া ট্রেনিং এর মাধ্যমে নারুটো কতটা বেশি পাওয়ারফুল হয়ে গেছিল। এখন ভাই ভাবো একবার যদি হাশিরামা নারুটোকে ট্রেন করতো, তাহলে নারুটো শুধু হোকাগে না, একটা আনস্টপেবল ফোর্স হয়ে যাইতো। তো স্টোরি শুরু হয় হাশিরামা সেনজু ভার্সেস মাদারা উচিহায়ের ফাইট দিয়ে। এই ফাইটে হাশিরামা মাদারাকে হারায় দেন, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডকে মারার পর তার হার্ট একদম ব্রোকেন হয়ে যায়। তাই তিনি কোনোহাকে তোবিরামা সেনজুয়ের হাতে দিয়ে দেয় আর তাকে সেকেন্ড হোকাগে বানায় দেন। আর তাকে বলেন ভিলেজের খেয়াল রাখিস, তা উইল অফ ফায়ারকে নেক্সট জেনারেশনের কাছে পাস ডাউন করে দিস। আর হ্যাঁ, আমার চলে যাওয়ার পর উচিহাদের সাথে ভালো করে থাকিস, এখন তারা ভিলেজের পার্ট। তো এরপর তোবিরামাকে সবকিছু ভালোভাবে বোঝায়, হাশিরামা এখান থেকে বিদায় নেয়। হাশিরামা সেনজু এখন পিসের খোঁজে ভিলেজ থেকে অনেক দূরে চলে যায়, কারণ তার মাথার মধ্যে কোনো চিন্তা ছিল না, কারণ এখন এমন কোনো শিনোবুই নাই যে ভিলেজের জন্য থ্রেড হয়ে উঠতে পারে। হাশিমা শিকোগুটসু ফরেস্টের দিকে যাইতেছিল, তখনই তার সাথে দেখা হয় একজন শিনোবি যাকে হাশিরামাকে মারার মিশন দেওয়া হয়েছিল। আর সেই শিনোবি এর নাম ছিল কাগুজো। কাগুজো হাশিরামাকে বলে, তুমি সেই মাইটি ফার্স্ট হোকাগে, হাউএভার আই উইল কিল ইউ। হাশিরামা সেনজু কাগুজোর এই কথায় হাইসে ফেলে, আর তিনি বলেন যে তুমি খেয়ে, আমি তোমাকে চিনিও না, আর তুমি আমাকে মারতে চাও কেন? আর তোমার কি মনে হয় তুমি আমাকে মারতে পারবা? শিনোবি, আমি তোমার সাথে ফাইট করতে চাই না, এটা মানে হাশিরামা বলে। কিন্তু কাগুজো তার কোনো কথা শুনে না এবং অ্যাটাক করে দেয়। হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হয়। সে তার হোয়াইট হ্যান্ড দিয়ে হাশিরামাকে ধরে ফেলে, কিন্তু হাশিরামা সহজেই ছুটে যায়। তারপর কাগুজো ফায়ার স্টাইল জুৎসু ইউজ করে হাশিরামা রাশ গেট ওপেন সামন মানে রাশ গেট সামন করে তাকে আটকে দেয়। আর তখনই কাগুজো হাশিরামাকে একটা পাঞ্চ করে, যাতে তার ফেসের উপর একটা স্ক্র্যাচ হয়ে যায়। তো এই কারণে হাশিরামার মাথা খারাপ হয়ে যায়। তিনি ভাবেন আমি তো মাদারেরও পটি বাইর করে দিয়েছিলাম, আর এই 2 টাকার শিনোবি আমার অনষ্ট করতেছে। তারপর হাশিরামা কাগুজোকে তার উড স্টাইলে পাকড়াও করেন এবং পাঞ্চেসের বৃষ্টি করে দেয় একদম তার মুখের উপর, একদম লাল করে দেয় মুখ। আর তারপর উড দিয়ে তারে মানে লেফট রাইট মানে আসার মারতে থাকে, একদম মানে যেমন হাল্ক যেমন লোকিরে মারছিল। শেষে একটা পাওয়ারফুল কিক দিয়ে কাগুজোকে এমন ভাবে ছুঁড়া মারে যে মানে সে একদম মাটিতে পড়ে যায়। আর এরপরে কাগুজো মরে নাই, বাট মানে নামের জীবিত ছিল আর কি। তো হাশিরামা হাসতে হাসতে তখন বলেন, আরে আমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছিলাম মেবি, কিন্তু কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মারবো না। তো যাও, সবাইকে যাই বলে দাও যে তুমি ফার্স্ট হোকাগের সাথে ফাইট করছো, আবার জীবিত বাইচা গেছো। এটা বইলা হাশিরামা সেনজু এখান থেকে শিকোগুটসু ফরেস্টে চলে যান এবং নেচারের কাছে শান্তিতে থাকতে শুরু করেন। অনেক বছর পর মিনাটো 4th হোকাগে হয় এবং নারুটো এর বার্থ হয়, কিন্তু ঠিক তখনই আমাদের পাগল ওবিতো ভিলেজে অ্যাটাক করে দেয় আর কুশিনা থেকে নাইন টেলসকে বের করে তারপর তাণ্ডব শুরু করে দেয়। অরিজিনালের মতোই মিনাটো তার কোমর ভাঙা দেয় আর নারুটোর ভিতরে নাইন টেলসকে সিল করে দেয়। কয়েকদিন পর এই নিউজ হাশিরামা সেনজুর কাছে পৌঁছায় যে মাদারা উচিহা আবার ফিরে আসছে আর সেই ভিলেজে নাইন টেলসের অ্যাটাক করাইছে। তাই হাশিরামা ভিলেজে ফিরে যাওয়ার ডিসিশন নেন, কারণ এখন থ্রেট অনেক বেশি বাইরে গেছে আর ভিলেজে তার দরকার ছিল। তো হাশিরামা ভিলেজে আসে, হিরুজেনের সাথে দেখা করে এবং সবকিছু জানতে পারে। এটাও জানতে পারে যে নারুটো 4th হোকাগের ছেলে এবং নাইন টেলসের জিনচুরিউকিও। হাশিরামা হিরুজেনকে বলে, আমি এখন অনেক ওল্ড হয়ে গেছি, তো ফিউচারে আমি আমার স্ট্রেংথ দিয়ে ভিলেজকে বাঁচাইতে পারবো না, তাই আমি এই ছেলে নারুটোকে আমার সাথে নিয়ে যেতেছি তাকে একজন ওয়ারিয়র বানানোর জন্য, যাতে সে আগামীতে আমার মতো পাওয়ারফুল হয়ে ভিলেজকে মাদারা উচিহা থেকে প্রোটেক্ট করতে পারে। এখন তখন হাশিরামা 70 ইয়ার্স ওল্ড ছিলেন। নারুটোকে নিয়ে তিনি ভিলেজ থেকে চলে যান এবং শিকোগুটসু ফরেস্টে তাকে ট্রেনিং দেওয়ার জন্য রাখেন তার সাথে, যাতে নারুটোর চাইল্ডহুড অতটা বেশি ট্র্যাজিক হয় না। হাশিরামা তার অনেক ভালো মতোই খেয়াল রাখে, আর সেখানে হাশিরামা নারুটোকে থিওরিটিক্যাল এডুকেশনের সাথে চাকরা কন্ট্রোলও শেখায় এবং তার অনেক কেয়ারও করে। এরপর টাইম পাস হয়, ভিলেজে সাসকে আর সাকুরা গ্রাজুয়েট হয়ে যায় এবং টিম 7 এর ফরমেশন হয়। কিন্তু এখানে শুধু 2 জন মেম্বার, সাসকে আর সাকুরা। তারা 2 জন কাকাশিকে জিজ্ঞেস করে আমাদের টিমে থার্ড টিমমেটটা নাই কেন। কাকাশি তখন বলে, তোমাদের থার্ড মেম্বার খুবই শীঘ্রই আসবে আর সে শীঘ্রই তোমাদের জয়েন করবে এবং তোমাদের খুবই পছন্দ হবে। কাকাশি এখানে নারুটোর কথা বলতেছিল, কারণ থার্ড হোকাগে তাকে বলছিল যে নারুটো এই সময়ের মধ্যে ভিলেজে ফিরে আসবে। এখন অন্যদিকে নারুটো এখন একটু বড় হয়ে গেছে, হাশিরামায়ের নিচে পার্সোনালিটি ফোকাসড এবং কুল হয়ে গেছে। সে অরিজিনালের তুলনায় অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু হাশিরামার মতোই ইডিয়েট। সে চাকরা কন্ট্রোল মাস্টার করে ফেলছে আর হাশিরামা তার বডিতে নিজের সেলস ইমপ্ল্যান্ট করে তাকে উড স্টাইলও শিখাই দিছে। এখন নারুটোর বয়স 12 এবং হাশিরামার 82। নারুটো এখন চুনিন এক্সামের জন্য কোনো হাতে ফিরে আসে এবং টিম 7 এ জয়েন করে। সাসকে আর সাকুরা তার সাথে দেখা করে শকড হয়ে যায়, কারণ তার অরাই আলাদা লেভেল ছিল। এখন টিম 7 এর ফার্স্ট মিশন হয় ল্যান্ড অফ ওয়েবসে, যেখানে তাদের ফাইট হয় জাবুজায়ের সাথে। নারুটো ব্রিজ বিল্ডারের সাথে সাসকে আর সাকুরাকে উড রিলিজ দিয়ে কভার করে দেয়। তারপর নারুটো আর কাকাশি
কাকাশি জাবুজার সাথে ফাইট করে, জাবুজা পুরো এনভায়রনমেন্টকে মিস্ট দিয়ে ভরায় দেয়। নারুটো উড স্টাইল লাইট ফরেস্ট গ্রোথ দিয়ে তার কাউন্টার করে যাতে এনভায়রনমেন্ট ক্লিয়ার হয়ে যায়। তখন জাবুজা সাইলেন্ট কিলিং টেকনিক দিয়ে নারুটোর পিছনে চলে যায়, কিন্তু নারুটো তাকে সেন্স করে ফেলে এবং তার উড দিয়ে একটা হ্যান্ড ধরে জাবুজাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর কাকাশি শারিঙ্গান অ্যাক্টিভেট করে জাবুজাকে তার জুৎসু কপি স্কিল দিয়ে হারায় দেয়, কিন্তু হাকু তাকে নিয়ে পালায় চলে যায়। পরে আবার তাদের সেকেন্ড টাইম ফাইট হয়, যেখানে নারুটো হাকুকে তার উড স্টাইল দিয়ে হারায় দেয় আর জাবুজাকে কাকাশি হারায় দেয়। তারপর তারা ভিলেজে ফিরে আসে, যেখানে চুনিন এক্সামের প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এরপরে একাডেমিতে লিয়ের সাথে সাসকের ফাইট হয়, কিন্তু নারুটো উড স্টাইল দিয়ে দুইজনকে আটকাইয়া দেয়। সবাই এটা দেখে শকড হয়ে যায় যে নারুটো কতটা পাওয়ারফুল। ইনো বলে এই জুৎসু তো মাইটি ফার্স্ট হোকাগের। ইরুকা সেন্সেই তখন রিপ্লাই করে, হ্যাঁ, হি ইজ দ্য স্টুডেন্ট অফ গড অফ শিনোবি। এখন ফরেস্ট অফ ডেথ স্টেজে নারুটো এর ফাইট হয় ওরুচিমারু এর সাথে। তার উড স্টাইল দেখে ওরুচিমারু নিজেই শকড হয়ে যায় এবং সাসকের জায়গায় সে নারুটোকেই টার্গেট করে, কিন্তু সে নারুটোকে কার্জ মার্ক দিতে পারে না, কারণ নারুটো অনেক বেশি পাওয়ারফুল ছিল আর মারামারিতে একদম নেক টু নেক দিতেছিল টক্কর। তাই ওরুচিমারু সাসকেকেই কার্জ মার্ক দিয়ে সেখান থেকে ইভ্যাকুয়েট করে নেয়। এরপর এক্সামের ফাইটিং স্টেজ শুরু হয়। সাসকে ইউরিকে হারায় দেয় অরিজিনালের মতো। গারা, লি আর টিম ডোসুয়ের মধ্যে ফাইট হয়, আর কিবায়ের সাথে তো পুরো স্ক্যামই হয়ে যায়। নারুটো কিবাকে রোস্ট করে বলে, কিবা তুমি সেই নিনজা যাকে লোকে পেট ফ্রেন্ডলি জোনে নিয়ে যায়, ব্যাটেল ফিল্ডে তোমার জন্য না। তোমার থেকে তো অনেক বেশি স্কিলফুল তো আমার কাছে আকামারুকে লাগে, সে একা হইলেও হয়তো জিততে পারতো, কিন্তু তোমার সাথে তো ভাই কোনো চান্সই নাই। এই বলে নারুটো কিবার সাথে ফাইট করে, উড স্টাইল দিয়ে তাকে একদম হাওয়ায় ঝুলায় দেয়। বেচারা কিবা একদম ডিমোটিভেটেড হয়ে যায়। নারুটো তাকে হাওয়ায় ঝুলায় জিজ্ঞেস করে, কিবা আমি শুনলাম যে রামেন গায়ের সব নাকি খুব ফেমাস, তার রামেন কেমন, তুমি কি খাইছো, কেমন লাগে, রেট কত, যদি তুমি হার মানো তাহলে বলো, চলো শপে যাই একসাথে, আজকের রামেন আমার ট্রিট। এখন এইসব দেখে হিনাতা, শিনো আর বাকি সবাই এমনকি টেমারিও হাসতে শুরু করে দেয়। আমার তো মনে হয় ভাই এরপর কিবা রাকাতসুকে জয়েন করে নেওয়া উচিত, মানে এই লেভেলের বেজ্জতি ভাই। আর এরপর সেই রাতে নারুটো, সাসকে আর সাকুরা রামেন শপে যায়। রামেন খেতে খেতে তারা কথা বলে নারুটোকে তার মম ডেড কোথায়, নারুটো কোন ক্লায়েনের, এগুলো নারুটোকে তারা জিজ্ঞেস করে। নারুটো বলে যে সে ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজের ছেলে। আর এটা শুনে সাসকে আর সাকুরার চোখ একদম পুরো ফাইটে যায়। বলে, তুমি ফোর্থ হোকাগের ছেলে? নারুটো বলে, হ্যাঁ, আমি ফার্স্ট হোকাগের স্টুডেন্টও। তিনি আমাকে বলেছেন যে আমার ফাদার ভিলেজকে বাঁচাতে গিয়ে স্যাক্রিফাইস করেছেন, তাই এখন ভিলেজকে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি আমার, তাই আমার ড্রিম হলো ফিউচারে হোকাগে হওয়া। সাসকে এরপরে নারুটোকে বলে, নারুটো অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট রাউন্ড। নারুটো রিপ্লাই করে, তোমাকেও অল দ্য বেস্ট সাসকে। তারপর দুইজনে চুনিন এক্সামের জন্য ট্রেনিং করে। এই সময় নারুটো জিরায়া সেন্সের সাথে দেখা করে, মানে আর কি তখনই পরিচয় হয়। জিরায়া খুব বেশি খুশি হয় যে তার ফোর্থ হোকাগে ছেলে এত ভালো শিনোবি হয়ে উঠছে। তিনি নারুটোকে বলেন একটা মুভ শেখাতে চাই, যেটা হলো ফোর্থ হোকাগের মুভ, দি রাসিনগান। নারুটো সেটা কয়েকদিনের মধ্যে মাস্টারও করে ফেলে। এখন অ্যাকচুয়াল ফাইটের দিন আসে, যখন নারুটোর এন্ট্রি হয় তখন পুরো ক্রাউন্ডই একদম মানে চেঞ্জ হয়ে যায়, সবাই চ্যান্ট করা শুরু করে, নারুটো দি স্টুডেন্ট অফ ফার্স্ট হোকাগে। তারপর নারুটোর এনার্জিতে ইন্টেন্স ফাইট হয়। নেজি জেন্টেল ফিস দিয়ে উড স্টাইলকে কাউন্টার করতেছিল, কিন্তু নারুটো এখানে রাসিনগান শিখে ফেলছে। সে লাইট ফরেস্ট ইমার্জেন্সি ইউজ করে নেজির ভিশন ব্লক করে দেয় এবং তারপর পিছন থেকে রাসিনগান মেরে দেয় এবং বুম, এই ওপি স্ট্র্যাটেজিতে নারুটো নেজিকে হারায় দেয়। এখন সাসকে ভার্সেস গারা শুরু হয়। চিদোরি আর গারা এর স্যান্ডের ক্ল্যাশ হয়। গারা ওয়ান টেইল এ ট্রান্সফর্ম হতে থাকে। ঠিক তখনই ওরুচিমারু ভিলেজে অ্যাটাক করে দেয়। নারুটো সাসকের সাকুরার কাছে গিয়ে গারাকে ডিফিট করে দেয় অরিজিনালের মতোই। এরপরে নারুটো তার ভিলেজে ফিরে আসে। সেখানে ওরুচিমারু এর সাথে থার্ড হোকাগের ফাইট চলতেছিল। নারুটো তার উড স্টাইল রাসিনগান সব কিছু ট্রাই করে, কিন্তু ব্যারিয়ার ভাঙতে পারে না। শেষে সে থার্ড হোকাগেকে বাঁচাতে পারে না। ওরুচিমারুর ফাইটে লর্ড থার্ডের ডেথ হয় এবং ওরুচিমারু সেখানেই থেকে এসকেপ করে চলে যায়। এরপর নারুটোর কারণে অনেক বেশি স্যাড হয়ে যায়। তার চোখের সামনে লর্ড থার্ডকে মরতে দেখেছে আর বাঁচাইতে পারে নাই। তাহলে মাদারা থেকে ভিলেজকে সে কিভাবে বাঁচাবে? তাই সে জিরায়া, সাসকে আর সাকুরায়ের সাথে দেখা করে ফার্স্ট হোকাগের কাছে ফিরে যায় আরও ট্রেনিং করার জন্য, আরও পাওয়ারফুল হওয়ার জন্য। আর অন্যদিকে সাসকেও তার ভাই ইতাচিকে মারার গোল নিয়ে ভিলেজ ছাইরা দেয়। জিরায়া সুনাডেকে ভিলেজে আইনে তাকে ফিফথ হোকাগে বানায় দেয়। সাকুরা তখন লেডি সুনাডের কাছ থেকে ট্রেনিং নিতে শুরু করে। সব একদম ঠিকঠাক চলতেছিল। তখন জিরায়া সুনাডেকে বলে যে আকাতসুকি টেইলড বিস্টদের ক্যাপচার করা শুরু করে দিছে আর আমি তাদের উপর স্পাই করব এবং টাইম আসলে তাদের লিডারকে এলিমিনেট করব, কিন্তু তার আগে আমি তোমার সাথে একবার দেখা করবই।
তো guys, এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো লাস্ট পার্টে আমরা দেখছিলাম যে নারুতো উড স্টাইল মাস্টার করে নিছে এবং চুনিন এক্সামে পাশ করে যায়, কিন্তু সে থার্ড হোকাগেকে ওরোচিমারুর হাত থেকে বাঁচাইতে পারেনি, আর এই কারণে সে আরো পাওয়ারফুল হওয়ার জন্য হাশিরামার কাছে আবার ফিরে যায়। এখন আমরা কন্টিনিউ করি। নারুতো হাশিরামাকে এই খারাপ খবরটা জানায় যে কিভাবে থার্ড হোকাগে নিজের লাইফ স্যাক্রিফাইস করে ভিলেজকে বাঁচাইছে, এন্ড হাশিরামা এই নিউজটা শুনে অনেক স্যাড হয়ে যান এন্ড তিনি নারুটোকে বলেন নারুটো তিনি যা করেছেন তা একজন হোকাগের জন্য কর্তব্য ছিল যে ভিলেজকে বাঁচানো, এন্ড যখন ফিউচারে তুমি হোকাগে হবা তখন তোমারও এইটা কর্তব্য হবে যে ভিলেজকে নিজের জীবন থেকে আগায়। আর এই কথা বলে তিনি নারুতোকে ট্রেনিং করানো শুরু করেন। হাশিরামা নারুতোকে একটা ট্রির নিচে বসিয়ে দেন এবং তার ফেসে শিকুকুৎসু ফরেস্টে একটা অয়েল দিয়ে সেজ মোডের মার্ক তৈরি করেন, যেমনটা ওনার নিজের ফেসে থাকে। তারপর উনি নারুতোকে নিজের সামনে বসান এবং নারুতো নিজের দুটা হাতের মধ্যে নিয়ে সেজ মোড অ্যাক্টিভেট করেন এবং নিজের সেজ চাকরা নারুতো এর মধ্যে ট্রান্সফার করেন। এখন নারুতো ধীরে ধীরে সেজ মোডে ট্রেনিং করতে থাকে। এখন একটা টাইম স্কিপ দেখা যায় এন্ড এইদিকে সাসকে ওরোচিমারুর সাথে ট্রেনিং করে অরিজিনাল কাহিনীর মতোই পাওয়ারফুল হয়ে যায় এন্ড সাকুরাও সোনারের আন্ডারে থেকে অরিজিনালের মতোই পাওয়ারফুল হয়ে ওঠে। এদিকে আমরা দেখি নারুতো এবং হাশিরামাকে, যেখানে হাশিরামা নারুতোকে বলে নারুতো চলো এবার আমাকে দেখাও, এন্ড তখন নারুতো জুৎসু ইউজ করে উড স্টাইল ডিপ ফরেস্ট ইমার্জেন্স এবং পুরো এরিয়া একটা ন্যাচারাল ফরেস্ট হয়ে যায়। এন্ড হাশিরামা বলে নাইস এবার আরেকটা দেখাও, এন্ড তখন নারুতো ইউজ করে উড স্টাইল উড ড্রাগন জুৎসু, এন্ড এরপরে হাশিরামা বলে ভেরি নাইস এবার আরেকটা দেখাও, এন্ড এরপরে নারুতো হলো দেখায় উড স্টাইল উড গোলেম জুৎসু, এন্ড হাশিরামা বলে যে ওই সামানিং জুৎসুটা করো 5 লেয়ার অফ রাশিমান গেট, কিন্তু নারুতো মাত্র 3টা গেটই করতে পারে। হাশিরামা নারুতোর উপর ইমপ্রেস হয়ে যায় এন্ড তিনি নারুতোকে বলেন এখন সেই টাইম এসে গেছে যখন তুমি ওই জুৎসুটা করে দেখাবে। নারুতো বলে ওকে সেন্সেই আমি ট্রাই করতেছি আমার ফুল পাওয়ার দেওয়ার, এন্ড এরপর নারুতো তার চারপাশের মাটি থেকে প্রচুর পরিমাণে চাকরা পুল করে এন্ড সে ট্রাই করে হ্যাঁ ব্যান কালারা কুত্তা হ্যাঁ and সে ট্রাই করে সেজ আর্ট উড স্টাইল সেন্সু সেনজু ভেরিটেবল 1000 আর্মস ক্যানন। চারপাশে সবকিছু ডিস্ট্রয় হতে শুরু করে এন্ড একটা বিশাল বুদ্ধা স্ট্যাচু তার নিচ থেকে বের হতে থাকে, কিন্তু শুধুমাত্র তার ফেসটাই বাইরে আসতে পারে, নাও তো সেটাকে পুরাপুরি সামন করতে পারে না। হাশিরামা হাসতে শুরু করেন এবং বলেন যে তুমি এখনো আমার বরাবর হও নাই, অর্থাৎ আমি এখনো নিনজা ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট শিনোবি, বুঝছো তুমি? চলো কোনো ব্যাপার না, টাইম আসলে তুমি নিজেও এটা করতে পারবে এন্ড শুধু নিজের উপর ভরসা রাখো, চলো এবার ওয়ার্ল্ডকে বাঁচানোর টাইম এসে গেছে। এন্ড এইদিকে ভিলেজে টিম 10 কাকুজো এবং হিদানের সাথে ফাইট করতেছে, যেখানে আসুমা সারুটোবির ডেথ হয়ে যায় এন্ড তারপর কাকাশি টিম 10 কে লিড করে এবং আবারও কাকুজো ও হিদানকে এলিমিনেট করার মিশন স্টার্ট হয়ে যায়। ঠিক সেই রাতেই জিরায়া সেন্সেই সুনাডের সাথে দেখা করেন এন্ড সুনাডেকে বলে যে এখন টাইম এসে গেছে আকাতসুকির লিডারকে এলিমিনেট করা, কিন্তু অনেক ভালো হইতো যদি তার আগে আমি নাওতোর সাথে একবার দেখা করতে পারতাম, জানি না সে এখন কতটা পাওয়ারফুল হয়ে গেছে এন্ড কোথায় আছে। সুনাডে তখন বলা শুরু করে তুমি আকাতসুকির লিডারকে মারতে যাবা, এটা সিংহর মুখে যাওয়ার মতো, তুমি ব্যাকআপ নিয়ে যাও অথবা আমাকে তোমার সাথে যেতে দাও। এন্ড জিরায়া বলেন না, ভিলেজের তোমাকে প্রয়োজন সুনাডে, এমনটা কখনোই হতে পারে না, তুমি ভিলেজেই থাকো, যদি সিচুয়েশন খারাপও হয়ে যায় তবে কাকাশি সামলায় নিবে অথবা নারুতো তো আছেই। যেটাতে সুনাডে বলে জিরায়া প্লিজ জ্যান্ত ফিরে আইসো, এন্ড যেটা সুনাডে বলে যে জিরায়া প্লিজ ভাই বাইচে ফিরে আসিস, যদি তোরে আমরা যদি তোমারও হারায় ফেলি তাইলে জানি না কি হবে এই আমাদের ভিলেজ। এন্ড জিরায়া তখন মজা করে বলে তাহলে তুমি কি বলতেছো, তুমি আমার জন্য কান্না করবে? শুনে ভালো লাগলো। আচ্ছা কি বলো, আমার সাথে একটা বাজি ধরবে? তুমি তোমার সবকিছু আমার মৃত্যুর উপর বাজি ধরো, কারণ সুনাডে তুমি তো সবসময় তোমার বাজি হেরেই যাও, যেমন আমরা জানি যে সুনাডে সবসময় ওর বাজি হাইরাই যায়। এখানে সুনাডে ওনার দিকে তাকায় তখন হাইসা দেয় এন্ড তারপর জিরায়া বলে যে আমি জাস্ট মজা করতেছিলাম সুনাডে, আসলে আমি তোমার প্রতি অনেক গ্রেটফুল এন্ড রিজেকশন একটা মানুষকে আসলে পারফেক্টই বানায়, যাই হোক বাই সোনারে। এন্ড এই কথা বলে আমাদের জিরায়া সেন্সেই হিডেন রেইন ভিলেজের দিকে চলে যায়। এখন নেক্সট ডে নারুতো এবং হাশিরামা একসাথে ভিলেজে পৌঁছান। হাশিরামা সোনাডেকে দেখে ইমোশনাল হয়ে যান, ওনার সোনাডের ছোটবেলার গ্যাম্বেলিং অভ্যাসের কথা মনে পড়ে যায় এন্ড ওনারা একে অপরকে হাক করেন এন্ড তারপর সোনাডে ওনাদের আসুমার ডেথ ও কাকাশির নিউজের ব্যাপারে জানায় যে তারা মিশনে গেছে, আর এটাও জানায় যে জিরায়া আবারও আকাতসুকির লিডারকে এলিমিনেট করার মিশনে একাই চলে গেছে। এটা শুনে নারুতো জিরায়া সেন্সে হেল্প করার জন্য যাওয়ার কথা বলে, কিন্তু সোনাডে এবং হাশিরামা তাকে নিষেধ করে দেন। সে যতই পাওয়ারফুল হোক না কেন এটা অনেক বেশি ডেঞ্জারাস, যদি তাকে ক্যাপচার করে নেওয়া হয় তবে সবকিছু শেষ হয়ে যাবে। তাই নারুটো ওনাদের বলে ঠিক আছে তাহলে এখন আমরা জানি যে আমাদের কি করতে হবে। এন্ড এরপর সিন শিফট হয়, আমরা দেখি শিকামারু হিদানকে মেরে ফেলে এবং অন্যদিকে কাকাশি কাকুজোর সাথে ফাইট করছে। সে চিদরি দিয়ে তার একটি হার্ট শেষ করে দেয়, কিন্তু কাকুজো তার উপর অনেক ভারী পড়তেছিল। সে লাইটনিং এবং ফায়ার স্টাইল জুৎসু
একসাথে ইউজ করে এন্ড তার উপর ছুড়ে মারে। সেই অ্যাটাকটা ইনোচোজো এবং কাকাশিকে হিট করতে যাচ্ছিল এখানে কাকাশিকে তার মাঙ্গেকিও শারিঙ্গান ইউজ করতে হতো, কিন্তু সে অলরেডি একবার আগে ইউজ করে ফেলছে। যদি সে আরেকবার ইউজ করে তবে তার চাকরা পুরাপুরি শেষ হয়ে যাবে এবং সে অজ্ঞান হয়ে যাবে। যখনই ওদের গায়ে এটা লাগতে যাবে তখন এখানে একটা উড ড্রাগন এসে ওদেরকে ওইখান থেকে নিয়ে যায়। হ্যাঁ, এটা নারুটোই উড ড্রাগন ছিল যে কাকাশিকে হেল্প করতে চলে আসছে। কাকুজো তাকে দেখে শকড হয়ে যায় যে এই জুৎসু তো সেই শিনোবির। তা কন্টিনিউ করে নারুতো বলে, হ্যাঁ সেই শিনোবিরই যিনি তোমাকে বহু বছর আগে জ্যান্ত ছেড়া দিয়েছিল, দি মাইটি ফার্স্ট হোকাগে। আমি উনারই স্টুডেন্ট এবং উনার অসমাপ্ত কাজই আমি আজকে করতে আসছি, তোমাকে মাইরে কমপ্লিট করব। এন্ড তারপর নারুতো উড রিলিজ করে তাকে ধরে ফেলে এবং ফায়ার স্টাইল ম্যাজেস্টিক ডিস্ট্রয়ার ফ্লেম দিয়ে কাকুজোর বাকি সব হার্ট একসাথে শেষ করে দেয়। অন্যদিকে জিরায়া সেন্সেইর সামনে কোনান দাঁড়াইছিল এন্ড সেই কোনানকে জিজ্ঞেস করে যে পেইন আসলে কে, আর ওই পেইন আর নাগাতো আসলে কোথায়। তখনই অ্যানিমেল পাথ তাদের সামনে চলে আসে এবং নিজের অ্যানিমেল সামন করে দেয়। জিরায়া সেইজ মোডে ট্রান্সফরমেশন করেন, এর মধ্যেই আরো দুটো পাথ সেখানে চলে আসে। এখানে তাদের ফাইট হয় জিরায়া অরিজিনাল কাহিনীর মতোই টোডের গেনজুৎসু দিয়ে তাদের হারিয়ে দেয়। যার পর তিনি যখন ফেরত আসছিলেন ঠিক তখনই পেছন থেকে তিনটে পাত এসে ওনার একটা হাত কেটে ফেলে এন্ড তিনি অ্যানিমেল পাথকে মেরে তার বডি ক্যাপচার করে নেন। কিন্তু তখন ওনার সামনে দুটো চয়েস ছিল, হয় তিনি ভিলেজে ফিরে যাবেন না হলে পেইনের আসল সত্যটা জানবেন। তো জিরায়া নিজেকে স্যাক্রিফাইস করার ডিসিশনই নেন। পেইন ওনাকে নিচে ফেলে দেয় কিন্তু জিরায়া নিজেকে স্যাক্রিফাইস করার ডিসিশনই নেয়। পেইন ওকে নিচে ফেলায় দেয় কিন্তু জিরায়া সেন্সেই নিজের টোটের পিঠে কোড ল্যাঙ্গুয়েজে ইনফরমেশন লিখে কোনোভাবে পাঠিয়ে দেন এন্ড তখন পেইনের অল 6 পার্টস তাদের রড দিয়ে ওনার উপর অ্যাটাক করে দেয় এন্ড এটা জিরায়া সেন্সের লাস্ট মোমেন্ট ছিল। তিনি নারুতো এবং সুনাডেকে মনে করেন এন্ড তিনি বলেন নারুতো একটা ভালো হোকাগে তৈরি হয়ে দেখাও। এন্ড ঠিক তখনই একটা আওয়াজ শোনা যায় যেখানে সেজ আর্ট উড স্টাইল ডিফরেস্ট ইমার্জেন্স এবং পুরো এরিয়াটা জঙ্গলে কনভার্ট হয়ে যায়। এন্ড তখনই হুট করে একটা আওয়াজ হয় যেটা হলো সেজ আর্ট উড স্টাইল ডিফরেস্ট ইমার্জেন্সের এবং পুরো এরিয়াটা জঙ্গলে কনভার্ট হয়ে যায়। পেইনের পাতগুলো তার মধ্যে চেপে যায়, মানে জঙ্গলের মধ্যে। আর এই সুযোগের ফায়দা নিয়ে হাশিরামা সেনজু জিরায়াকে নিয়ে সেখান থেকে রিট্রিট করে যায়। যেহেতু হাশিরামা অনেক ওল্ড ছিলেন তাই ওনার ডিউরেবিলিটি এবং স্ট্রেংথ অতটা ছিল না যে তিনি পেইনকে একাই হারায় দেবেন। আর এখানে জিরায়ার একটা হাত কেটে গেছিল এবং ব্লাড ফ্লো হচ্ছিল, তাই ওনার যান বাঁচানোর জন্য ওনাকে নিয়ে রিট্রিট করাই জরুরি ছিল। আর এই কারণেই তিনি রেইন ভিলেজ থেকে বাইরে চলে আসেন এবং জিরায়াকে হিল করেন। মানে ভাই এখানে জিরায়ার যে লাস্ট ইমোশনাল মুহূর্তটা ছিল পুরো মুহূর্তটাই শেষ হয়ে গেল। যাই হোক, এরপর হাশিরামা জিরায়াকে নিয়ে ভিলেজে চলে আসেন এন্ড এটা দেখে সুনাডে অনেক হ্যাপি হয় এন্ড তারা জিরায়াকে হসপিটালে অ্যাডমিট করে দেন এন্ড তারপর সেখানে স্টার্ট হয় হোকাগে মিটিং। তারা জিরায়ার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নেয় পেইন সম্পর্কে এবং ওনারা সমস্ত সিক্রেটও জানা যায়। এখন হাশিরামা বলেন যদি পেইন কোনো হয় অ্যাটাক করে তবে আমি তাকে মাটিতে মিশিয়ে দিব। নাও তো রিপ্লাই দেয় না সেন্সেই, এখন এই রেসপন্সিবিলিটি আমার এন্ড পেইনকে আমি এলিমিনেট করব। এন্ড যার উপর কাকাশি সেন্সেই রিপ্লাই করে বলেন যে নারুতো যদি তোমাকে তাকে হারাতে হয় তবে শুধু রাসিঙ্গান দিয়ে তুমি তাকে হারাতে পারবে না, তোমাকে এর চেয়েও পাওয়ারফুল জুৎসু শিখতে হবে। তোমার পাওয়ারফুল উড স্টাইল জুৎসুগুলো ডেভাস্টেটিং কিন্তু অ্যাকুরেসি দিয়ে ছোট টার্গেট ডিস্ট্রয় করতে প্রবলেম হতে পারে, তাই আমার সাথে আসো। এন্ড কাকাশি সেন্সেই এরপর তাকে রাসেন শুরিকেন শেখান এন্ড ওইদিকে জিরায়া সেন্সের হাত হিল হয়ে গেছিল, তিনি ঠিক হয়ে গেছিলেন এন্ড সোনাডে ওনার হাতে হাশিরামা সেলস দিয়ে একটা বড় হাত লাগানোর প্রসেস স্টার্ট করে। নারুতো ওনার সাথে দেখা করে এবং বলে জিরায়া সেন্সেই আমি জানি না আমার ফাদার কেমন ছিলেন কিন্তু তিনি নিশ্চয়ই আপনার মতোই হতেন এন্ড এই কথা বলে সে ওনাকে জড়ায় ধরেন এন্ড নারুতো এখন রাসেন শুরিকেন পুরোপুরি মাস্টার করে নিচ্ছে। অবশেষে সেই দিনটা চলে আসে যখন পেইন ভিলেজে অ্যাটাক করে। অ্যানিমেল পাথের অ্যানিমেল গুলো ভিলেজে একদম পুরা ধ্বংসলীলা শুরু করে দেয়, কিন্তু এই ব্যাপারটা হাশিরামা সেনজুর একদমই ভালো লাগেনি। তিনি বলেন আমার উপস্থিতিতে প্রথমবার কেউ এই ভিলেজে অ্যাটাক করার সাহস করলো এন্ড এর সাজা তুমি অবশ্যই পাবা। পর তিনি নিজের সেজ মোডে এসে অ্যানিমেল গুলোকে আটকাতে শুরু করেন। কাকাশি এবং বাকি জনিনরা পেইনের পাতগুলোকে আলাদা আলাদাভাবে ফাইট করতে থাকে যাতে তারা একসাথে না আসতে পারে। এখন পেইনের সামনে এসে দাঁড়ায় নারুতো এন্ড সে তাকে বলে যে তোমার সেন্সেই আর আমার সেন্সেই একই ব্যক্তি ছিলেন কিন্তু তুমি ওনার কাছ থেকে কিছুই শেখনি, ঠিক আছে? তুমি পিসের জন্য লড়ো আর আমি আমার ভিলেজের জন্য সেজ আর্ট উড ড্রাগন। এন্ড তখনই মাটি ফাইটা যায় এবং সেখান থেকে উড ড্রাগন বের হয়ে পেইনের উপর অ্যাটাক করে। প্রেটা পাত সেটাকে অ্যাবজর্ব করতে শুরু করে। ঠিক তখনই নারুতো তার উপর রাসেন শুরিকেন মেরে দেয় এন্ড এটা আসলে নারুতোর একটা প্ল্যান ছিল। এখন প্রেতাপাত যদি অ্যাবজর্ব করা ছেড়ে দেয় তবে ড্রাগন তাকে ডিস্ট্রয় করে দিবে, না হলে রাসেন শুরিকেন থেকে ডিস্ট্রয় করে দিবে। কিন্তু তখনই দেবাপাত রাসেন শুরিকেনকে অলমাইটি পুশ দিয়ে দূরে সরানোর ট্রাই করে এন্ড নারুতো তার মাঝখানে রাশেমন গেট সামন করে দেয় এবং সেটার পুরো ইফেক্ট
তারা অ্যাবজর্ভ করে নেয়। ফাইনালি প্রেতাত্মা ধ্বংস হয়ে যায়। এখন পেইনের ইউনিভার্সাল পুল যার কারণে নারুতো তার দিকে টাইনা হিস্টে চলে যেতে থাকে। তো নারুতো রাসেন শুরিকেন ফর্ম করে ফেলে, যার কারণে পেইনকে তার পুল থামাতে হয়, নয়তো সে নিজেও ওইটার ভিতর চলে যাইতো এবং ধ্বংস হয়ে যাইতো। এন্ড তখনই আসুরা পাথ নারুতোর দিকে মিসাইল মারে, নারুতো সেটা ডজ করে, তাও কিছুটা ড্যামেজ হয়ে যায়। নারুতো শ্যাডো ক্লোন বানায় একটা রাসেন শুরিকেন আসুরা পাথের উপর মারে, যা আবার দেবাপাত আটকায় দেয়। এন্ড তারপর দেবাপাতকে নারুতোর একটা সলিড পাঞ্চ এবং সে দূরে গিয়ে ছিটকে পড়ে। এন্ড তারপর নারুতো নিজের উড স্টাইল দিয়ে আসুরা পাথকে ধরে ফেলে এবং একটা রাসিং গান মেরে দেয়। পেইনের রাগ উঠে দেয় এন্ড সে বলে, দেখি তুমি কতটা পাওয়ারফুল, ডেভাস্টেটিং অলমাইটি পুশ। ওদিকে ডিফরেস্ট ইমার্জেন্স, দুইটার পুরা ক্ল্যাশ হয়ে যায় এবং দুইজনই একে অপরকে শেষ করে দেয়। পেইন এখন পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। সে এবার অল আউট যাওয়ার জন্য তৈরি হয় এন্ড সে বলে, পেইন কে ফিল করো, পেইন কি এটা জানো, এন্ড পেইন কি এটা বুঝো। এন্ড যে পেইন কি জিনিস জানে না সে পিসকে কখনো বুঝতে পারবে না। আমি আমার জায়গার বা জগতের পেইনকে কখনোই ভুলবো না। তখনই বলে ক্যাটাস্ট্রফিক প্ল্যানেটারি ডেভাস্ট্রেশন। এন্ড এরপর পুরো গ্রাউন্ড ভেঙে উপরে যাইতে শুরু করে, পুরো ভিলেজ আর মানুষজন উপরে টেনে হিচড়ে যাইতে থাকে। যদি এটা আর কিছুক্ষণ থাকে তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটাকে স্টপ করার জন্য নারুতোকে তার সবচেয়ে পাওয়ারফুল জুৎসু ইউজ করতে হয়। এন্ড সে বলে, সেন্সেই আপনি বলেছিলেন যখন প্রয়োজন হবে তখন আমি এটা করতে পারবো, সো এটাই রাইট টাইম আমাকে পাওয়ার। তারপর নারুতো ইউজ করে সেজ আর উড স্টাইল সেনসুশ সেনজু ভেরিয়েবল 1000 আর্মস ক্যানন। তো আবারও নারুতো এটাতে ফেইল বা ব্যর্থ হয়ে যায় এন্ড সে অনেক দুঃখী হয়ে বলে, এমনটা হইতে পারে না, আমি কি আরো একবার নিজের চোখের সামনে ভিলেজকে ডিস্ট্রয় হতে দেখবো? আমি আবার ভিলেজকে বাঁচাইতে পারলাম না, সরি সেন্সেই। কিন্তু ঠিক তখনই একটা হাত এসে নারুতোর হাত ধরে উপরে তোলে এন্ড উনি আর কেউ নন, স্বয়ং হাশিরামা সেনজু নিজে ছিলেন। তিনি নারুতোকে বলেন, না নারুতো, এবার তুমি ভিলেজকে অবশ্যই বাঁচাবা। আর এরপর তারা দুজনের হাত একসাথে ধরেন এবং দুজনে একসাথে বলে, সেজ আর উড স্টাইল সেনসু সেনজু ভেরিয়েবল 1000 আর্মস ক্যানন। সাথে সাথে সেই ওয়ার স্ট্যাচু সামন হয়ে যায়, হাজার হাজার রাসিংগান এবং ডিফারেন্ট চাকরা অ্যাটাক সেই কোরের উপর হিট করে এবং সেটা ডিস্ট্রয় হয়ে যায়। এন্ড তখন হাশিরামা নারুতোকে বলেন, মনে হইতেছে আমি এখনো স্ট্রংগেস্ট শিনোবি লাইভ রয়ে গেছি। এন্ড এরপর নারুতো একটা রাসিন গান দেওয়াপাতকে মারে এবং সেও ধ্বংস হয়ে যায়। অন্যদিকে কাকাশি এবং বাকি জনিনরা মিলে বাকি পাতগুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং নাগাতোকে খুঁজে বের করে ফেলে। নারুতো, হাশিরামা, কাকাশি এবং জিরায়া সেন্সেই একসাথে নাগাতো এর সামনে যায় এবং জিরায়া সেন্সেই নাগাতোকে বোঝায় যে তুমি যে পিস খুঁজতেছো এটা সেই পিসের রাস্তা নয়, এবং তারা অনেক বোঝানো সজানোর মাধ্যমে নাগাতোকে লিভ ভিলেজ দিকে আসতে রাজি করে নেন। এটা একদম অবভিয়াস যে নাগাতো এখানে রেইনারি বার্থ ইউজ করবে না, নাগাতো এখান থেকে চলে যেতে পারে। যেমনটা নারুতো তাকে অরিজিনাল সিরিজে বুঝিয়েছিল, এখানে তো তার নিজের সেন্সেই স্বয়ং তাকে বুঝাইতে আসছে। এন্ড এরপরে কোনান এবং নাগাতোকে আনবুর কাস্টাডিতে রাখা হয়। তো গাইজ, আজকের পার্টটা এই পর্যন্তই ছিল। ওকে, এন্ড আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও এন্ড চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। এন্ড এটার আর একটা পার্টি আছে, ওকে, লাস্ট পার্ট 3 আছে, ওইটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে ঠিক আছে। তো যাই হোক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, পিস আউট। এন্ড তানজিল টক্স অ্যানিমেকে সাবস্ক্রাইব করে দিও।